বিসমিল্লাহির রহমানির রহিম। হিউম্যান ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে একটি আলোচ্য বিষয়, সেটি হচ্ছে নির্বাচন, শুধুই নির্বাচন। তো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দল চাচ্ছে সংস্কার ছাড়া সরাসরি নির্বাচন, আবার কখনো বলতেছে ছোট পরিসরে সংস্কার করে নির্বাচন, আবার বেশিরভাগ রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংবিধান সংস্কার করে নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে যে আগেকার প্যাটার্নে সে সংবিধান রেখেই যদি নির্বাচন করা হয়, তাহলে তো সে ফ্যাসিবাদের নতুন করে আসার একটা সম্ভাবনা থেকেই যায়। তো নির্বাচন তো হবেই, সেটা তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে ডিসেম্বর নির্বাচন হবে। তো এর আগে এই নির্বাচন নিয়ে যারা ভোটার তারা কি ভাবছেন এ নিয়ে একটি পর্যালোচনা করার চেষ্টা করেছি এবং মাঠ পর্যায়ে কিছু মানুষের মতামত নিয়ে জানার চেষ্টা করেছি আসলে নির্বাচন নিয়ে ভোটাররা কি ভাবছে। আসুন শুনি তাদের বক্তব্য। আর তো বলেন মোহাম্মদ আমিন। আচ্ছা, আলামিন ভাই, প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে দেশের যে সিচুয়েশন, মানে যে আগেকার হাসিনা যেই রেখা যাওয়া যেই দোসরদের প্রশাসন সংবিধান, এইটা ঠিক না করে কি এই মুহূর্তে আপনি কি নির্বাচন চান ডিসেম্বরের মধ্যে? আমার মতে নির্বাচন যত দ্রুত নির্বাচন দিলে আমার মতে ভালো হয়। কেন এখন বর্তমানে যেই পরিস্থিতি, কেউ রে কেউ মানে না, কেউ রে কেউ করে না। একটা নির্বাচিত সরকার আসলে সেটা থাকবো না, কিন্তু বিচার তো হবে, বিচার চলমান থাকবে, বিচারের কাজ আইনে করবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে নির্বাচনটা দেবেন, শেখ হাসিনা আমল তো 3বার নির্বাচন গেছে এই সংবিধান দিয়া। এই যে ধারাগুলা, আইনগুলা, এগুলো ঠিক না করে, সংস্কার না করে আপনি নির্বাচন দিলে যে আগামীতে আরেকটা হাসিনা পয়দা হবে না, এর গ্যারান্টি কি? এটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু আইনের গতিতে আইন চলবে, ঠিক আছে। আগে যে আইন ছিল ঠিক করতে হবে, তো ওটা ঠিক করতে হবে। আগে তো মনে করেন যে দলীয়ভাবে আইন চলছে, দলীয় পর্যায়ে আইন, ওই আইন যদি নির্বাচন দেন, যে আসবে কমাতে সে তো হাসিনার মতো চালাবে। সেটা হাসিনার মতো হবে নাকি? এটা হলো মনে করেন এখন যে বর্তমানে যে একটা পরিস্থিতি হয়েছে, এতে যদি মনে করেন যে নির্বাচনে আসে সে যদি শিক্ষা না পায়, সে যদি না হয়, তাহলে আর হবে না। আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে স্মরণ করে দিই, যেহেতু আপনি মধ্যবয়সী, মোটামুটি দেখছেন এই দেশের রাজনীতি। এই দেশে কোনো সরকার ক্ষমতায় এসা মানে সংবিধান সংশোধন করছে, মানে জনতার স্বার্থে, দেশের স্বার্থে দেখছেন আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউ করছে? করে নাই। কিন্তু আগামীতে যে সরকার আসবে সে সংবিধান সংশোধন করবে, তার নিশ্চয়তা কি? নাই। তাহলে সংবিধান সংশোধন না করে, তাহলে যদি আপনি নির্বাচন আবার আগের মতোই করেন, তাহলে এই আন্দোলন আর এই গণ অভ্যুত্থানের অর্থ কি থাকলো? মানে কি থাকলো? মানে কোনো কিছু থাকলো না। তাহলে কি এই বছর মানে নির্বাচন চাই আমরা দ্রুত, আমিও চাই, মন থেকে চাই, রোজা মুখে বলতেছি, কিন্তু এইভাবে না, এটা আরেকটা হাসিনা পয়দা হয়। এটাকে আপনি কি সমর্থন করেন? না, আমরা চাই দেশের শান্তি, মানুষের, জনগণের শান্তি। আমরা মানে আপনিও চান, যেটা আপনি বুঝেন না, আপনিও চান নির্বাচন হোক, কিন্তু সংস্কার, সংবিধান সব ঠিক করে। যে কোনো সরকার আছে, কিন্তু নির্বাচিত সরকার দরকার। কিন্তু এখন হাসিনার আমলে যেই সংবিধানটা ছিল, ওই সংবিধান দিয়ে যদি আপনি নির্বাচন করেন, তাহলে তার এই আন্দোলন দরকার ছিল না, ছিল তাহলে রাখতেন। এখন কি মানে এখন নির্বাচন যদি সঠিকভাবে করতে হয়, তাহলে কাটছিট করতে হবে সংবিধান। তো কাটছিট করতে তো সময় লাগবে নাকি? এই বাড়িটা আপনি একদিনে হয়ে যাব, হইব না তো। তাহলে যদি নির্বাচন যদি সঠিকভাবে করতে হয়, কিছু জায়গা তো আপনার ঠিক করতে হবে। ঠিক নাই বলেই তো আছে নাকি ভাগেই তুইছে, নাকি কথা ভুল বলছি? এখন বলেন নির্বাচনের ক্ষেত্রে আপনার ভিউটা কি, মানে এই বছর নির্বাচন নাকি আগামী বছর নির্বাচন? যত তাড়াতাড়ি হয় ভালো। বাংলাদেশের নির্বাচন যত তাড়াতাড়ি হয় আমাদের জন্য ভালো। এটা সরকারের দরকার, সরকার বাবা নির্বাচন চাও না এই বছরই
চাও, কেন চাও এবছর সরকার আসুক, দেশ ভালো করে। ভালোভাবে চলুক? তা যদি দেশ ভালোভাবে চলতে হয় হ্যাঁ, তাহলে মানে হাসিনাকে যেই কারণে তোমরা ভাগাইলা খারাপের জন্য তো। তা ও যেই 3টা নির্বাচন করছিল 14, 18, 22, ওই সিস্টেম দিয়ে যদি নির্বাচন হয় সেই নির্বাচন হবে আগে? হ্যাঁ, হবে না। তো যদি না হয় তাহলে তাহলে কিছু জায়গা তো পরিবর্তন করতে হবে। হ্যাঁ। তো ওই পরিবর্তন না করে তুমি কী নির্বাচন করবা? বুঝাও। পাবলিক অনেকেই বুঝে না, খালি নির্বাচন চায়। কী নির্বাচন চান শুনি একটু? সংবিধানটা যদি ঠিকই না করো তো হাসিনা রেখে দিতা, ওই থাকতো। সরকার ছিল না। সরকার আসবে, হ্যাঁ, নতুন সরকার আসবে, কীভাবে আসবে কথা সেটাই। কিভাবে আসবে, নির্বাচন হবে, ভোট কিন্তু সেই হবে। নির্বাচনটা কোন পন্থায় হবে? আগেকার সংবিধান না নতুন সংবিধান ঠিক করে? নতুনভাবে। নতুনভাবে, এইটাই। ধন্যবাদ। অতিরিক্ত বেশি সময় দেওয়া ঠিক না। যত দ্রুত সম্ভব সামান্য কিছু সংস্কারের পরে যেন নতুন নির্বাচন না, সংশোধন করে, সামান্য, খুব বেশি না, খুব বেশি না। খুব বেশি না, তাদের দীর্ঘমেয়াদী সময় লাগতে পারে। আচ্ছা, এখন যদি আপনি যে অর্ডারের প্রশ্ন করে যে আপনি যে এই মানে ল্যাপশেপ দিয়া সংশোধন করে সংবিধান করতে চাচ্ছেন, এই দেশের কোনো রাজনৈতিক দলকে কি বিশ্বাস করা যায়? সংশোধন তারা করবে, তো করছে কেউ। বাট শেষ পর্যন্ত তাদের উপরে বিশ্বাস করতে হবে। না, বিশেষ জায়গা রাখেনি তো তারা। কি কে করবে? এটা আপনার মতামত? কে করবে তো? তাহলে গণ অধিকার পরিষদের নির্বাচন থেকে ডিনাই করতেছেন কেন? একটি রাজনৈতিক তাদের দল? তাদের একটা মতামত থাকতে পারে, সবার তারা গণতন্ত্র, সবাই মতামত দিতে পারে। আপনি কি নির্বাচনটা সংস্কার করে চান নাকি সংস্কার ছাড়া চান? সংস্কার পর তারপর নির্বাচন হবে। এই সংস্কার কি আপনার যেটা সরকার বলতেছে আধা সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, আর পূর্ণ সংস্কার হলে তাহলে হবে জুনে, আগামী জুনে? কোনটা চাচ্ছেন? কোনো সংস্কার করে দেশের শান্তি বিরাজ করে তারপরে জাতীয় নির্বাচন হবে, এটা সবার আমার আশা আর কি। এটা একটু জোরে করুন, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জুনায়েদ। এদিকে তাকান। আপনি কি এই মতো নির্বাচন চান? না, কেন চান না? এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস অন্তত 5 বছর, সবাই তো প্রত্যেক সরকারই তো 5 বছর, 10 বছর, 20 বছর, 15 বছর দেশ চালাই গেছে। হ্যাঁ। তো এত আমরা সবাই চাই মুসলিম হিসাবে পুরুষ শাসিত একটা দেশ হোক। আর যদিও সে মুসলমান হিসাবে সবার কাছে পছন্দ না, সুদ খায় এই সিএমটা, কিন্তু তারপরও পুরুষ হিসাবে যেহেতু দেশের হাল ধরছে, 5টা বছর তারে দিয়ে দেখি না কি হবে, সে কি করতে পারে। কিন্তু এটা এত বছর তো আমরা মহিলাদেরকে দিয়ে দেখলাম। 5 বছর তো লং টাইম হয়ে যায় না গণতান্ত্রিক দেশে? আর আপনারা 20 বছর 25 বছর একটা মহিলার দিয়া, 2টা মহিলা তো 40 বছর যাবত দেশ চালাইছে না? তো মহিলা 40 বছর সহ্য করছেন, একটা পুরুষের 5 বছর সহ্য হইতেছে না? 5 কিন্তু বছর দেখেন না কিভাবে এখন তো অন্যান্য দলে, এখন তো অন্যান্য দলে তো আপনার মহিলা নেই, এখন নির্বাচন চাচ্ছে সবাই। তারা কোন দলে মহিলা নেই? বিএনপি বলেন, BNP জামাত মহিলা বলেন, নাই? না সরাসরি আপনি কেন্দ্রীয় নেত্রী মানে মেন নেতা চেয়ারটা তো না, আছে। না, বিএনপি থেকে তো এখন বেগম খালেদা জিয়া তো নির্বাচন করবে বলে মনে হয়। এমপি, আপনার এমপি মন্ত্রীদের মধ্যে প্রায় 16 জন মহিলা আছে। না, আমি তারেক জিয়ার কথা বলতেছি, মেন চেয়ারটার কথা মানে বলতেছি। ওই যে না, মেনের ক্ষেত্রে তো মেন তারা গিয়ে নিতেছে না, খালেদা জিয়া চেয়ারপারসন থাকতেছে, সেটা আপনি কেমন বলবেন? খালেদা জিয়া চেয়ারপারসন থাকতে পারে। ওকে, থ্যাংক ইউ। এবছর নির্বাচন চাই। এ সম্পর্কে আপনার যুক্তিটা বলেন। এবছর যদি নির্বাচন না দেওয়া হয় তাহলে তো নাশকতা বাড়বে। আর আগের সংবিধান অটুট রেখে যদি নির্বাচনে যান তা লাভ হইল কি? এটা আরেকটা আমূলিক দাঁড়াবে আবার ভবিষ্যতে। একটা আমূলে হচ্ছে এই গ্যারান্টি দিতে পারেন? এই অবস্থা। না, বলেন, উত্তর দেন। হ্যাঁ হ্যাঁ, নির্বাচন তো চাই, কীভাবে চান সেটা হলো কথা। আমি তো মানে খাবার খাবো, খাবারটা কীভাবে খাবো? নষ্ট করে খাবো, নাকি ফ্রিজে রেখে খাবো, নাকি গরম খাবার খাবো, নাকি খাবারটা আমার স্বাস্থ্য, আমার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য পারফেক্ট হবে সেভাবে খাবো? কোনভাবে খাবো? আপনার এই শেখ হাসিনা যে সংবিধানটাকে যা করে গেছে, ওই সংবিধানটা এই দেশ যে আসবে সেই আর ফেসিবাদ হবে বা স্বৈরশাসক হবে, স্বাভাবিক। ওটা তো ঠিক করতে হবে আপনার। ওটা ঠিক না করে আপনি কীভাবে নির্বাচন দেবেন? এই কথাই জানতে চাচ্ছি আপনার। আমি অযৌক্তিক কিছু তো বলিনি, বলেন। হ্যাঁ, দেশ ঠান্ডা করিয়া, সংবিধান ঠিক করিয়া, সংবিধান ঠিক করিয়া আমরা নির্বাচন করতে চাই। নির্বাচন সবাই চাই, সবাই চাই। আপনি কি এবছর নির্বাচন চান কি চান না? সঙ্গে এক কথা, এবছর নির্বাচন চান, কারণ কি?
কারণ থাকতে নির্বাচন হওয়া উচিত, উচিত, কিন্তু আগের সংবিধানে না নতুন সংস্কার করে কোনটা? সংস্কার করে নতুন নতুন করে সব কিছু হোক। মানে হাসিনার আমলের আগেকার সংবিধান দিয়ে নির্বাচন আগে যা কিছু হয়েছে সব বাদ হয়ে নতুন করে শুরু হবে, এটাই চাই, এটাই আমার চাওয়া। আমি আচ্ছা দিচ্ছি আমি করি না। আগে আপনি কথা শুনে আপনাদেরকে ভোটার, না না ভোটার আইডি কার্ড আপনি কি এই যে আগামীতে নির্বাচন যাচ্ছে এই নির্বাচনটা আপনি কিভাবে চাচ্ছেন? আগেকার সংবিধানে নাকি সংশোধন করে সংবিধানে? সংসদের চাই, এটাই চাই। আর আমরা চাই হ্যাঁ আমাদের ইসলামটাই চাই, সব বাদ আমাদেরকে বাদ দিয়ে কেউ বাদ। জামাতকে চান? হ্যাঁ জামাত।